দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। জয়গুরু জয়গুরু জয়গুরু। শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দের অভয়বাণী, প্রথম খণ্ড। বৎস, সম্মুখে স্নিগ্ধ আলো বিকশিত, সে আলোতে সুপ্রশস্ত অনেক পথ দেখিতে পাইতেছি। সুতরাং আমার ও আমার বলিতে যারা আছে, তাদের আর জড়তার সময় নাই। সম্মুখে অসংখ্য কাজ। প্রতি ভাইকে হাতে ধরিয়া কাঁধে করিয়া মায়ের কোলে তুলিয়া দিতে হইবে। রজগুণের ধ্বংসে পৃথিবীব্যাপী সাত্ত্বিক গুণের বিকাশ অবশ্যম্ভাবী। মহাযুদ্ধের পর ধর্মরাজ্য সংস্থাপন প্রকৃতির অবশ্যম্ভাবী ফল। শ্রীগুরুর কার্য গুরুতর রূপে বর্ধিত হইয়া চলিল। তার অনুতাপ অনুশোচনার সময় নাই। কেবল মা 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 রবে মায়ের ছেলের স্বরূপ জানাও। ব্রহ্মময়ীর ছেলে, এতদিন মোহনিদ্রায় ঘুমাইয়াছিলে। গুরুকৃপায় যখন নিজের স্বরূপ জানিয়াছ, তখন আর কেন আলস্য ত্যাগ করিয়া সর্বপ্রকার দুর্বলতা ত্যাগ করিয়া উঠিয়া পড়ো। মা মা রবে মায়ের ছেলেদের ঘুম ভাঙিয়া দাও। মা মা রবে মায়ের আগমন বঙ্গে ঘোষণা করো। মায়ের নামে দিগ দিগন্ত প্রতিধ্বনিত করো। দিন দিন সংসারের সমস্যা কঠিন হইতে কঠিনতর হইয়া পড়িতেছে। সাধারণের কষ্টের অবধি নাই। ভাবি মঙ্গলের সুবাতাসও বহিতে শুরু হইয়াছে। ভবিষ্যতে সকল দিকেরই মঙ্গল, সব বিষয়ে সুবিধা হইবে, তাহার সূচনা দেখা যাইতেছে। অচিরেই ভগবানের মঙ্গল আশীর্বাদ উদ্ভাসিত হইবে। তখন সাধারণের অন্য সমস্যাও পূরণ হইবে। এই দুর্দিনে যাহারা টিকিয়া যাইবে, খাইয়া পরিয়া বাঁচিয়া থাকিবে, তাহারা নব সূর্য উদয়ে দেশের অবস্থা দেখিয়া উৎফুল্ল আনন্দিত হইবে। আর যাহারা সদ্গুরুর কৃপায় চিত্তশুদ্ধির গুণে ভগবানের আবির্ভাব প্রত্যক্ষ অনুভব করিবে, তাদের তো কথাই নাই। সামান্য অন্নবস্ত্রের কথা কাহারও মনেই থাকিবে না। বৎস, তোমরা হিন্দুর ছেলে, শাস্ত্রানুসারে দেখাইতে পারিবে কি ধর্মের পদাশ্রয় লইয়া কে সংসারে সুখী ছিল? বরং ধার্মিকেরাই পদে পদে দুঃখ কষ্টে পিষ্ট হইয়াছে। স্বয়ং শ্রীকৃষ্ণের আশ্রয়ে থাকিয়াও পাণ্ডব ও দ্রৌপদী কি বিড়ম্বনা ভোগ করিয়াছেন জানো নাকি? তবে তোমাদের দুঃখটাকে প্রদত্ত পুনঃপুন্য জানাইয়া ফল কি? আমি তোমাদের শত্রু নহি, শুধু শিষ্য নহ, প্রাণাধিক পুত্রতুল্য স্নেহ করি। যদি তোমাদের সকল দুঃখ দূর করিবার ক্ষমতা থাকিত, তবে কি নিশ্চেষ্ট হইয়া ছেলে মেয়েদের দুঃখ দেখিতে পারিতাম? তোমাদের এই জন্ম জন্মান্তরের সঞ্চিত কর্মরাশির ভেতর হইতে কি প্রকারে ত্যাগের পবিত্র পথে উন্নীত করিব ভাবিয়া আকুল হই। তদপর তোমাদের অত্যাচার যা হোক, যাহাই করো, যে পথেই চলো, আমি তোমাদের মঙ্গল কামনা করিব ও তোমাদের জন্য জগন্মাতার নিকট কাঁদিব। আর কি করিতে পারি? বৎস, নিরাশ হইও না, মনে বল আনয়ন করো। নিজেকে হীন বা দুর্বল মনে করিও না। সর্বদা ভাবিবে তোমরা ব্রহ্মময়ীর সন্তান, মায়ের ছেলে। তোমরা অধম কিসে? বিশেষত গুরু যারে কৃপা করিয়াছেন, তাহার ভয় কি, চিন্তা কি? নিশ্চয় মাকে আসিয়া কোলে করিতে হইবে। পতির প্রিয় পুত্রকে কি সতী কখনো অনাদর করিতে পারিবেন? হ্যাঁ রে, আমি যে তোদের পাইয়া ঈশ্বরকে ভুলিয়াছি। তোরা কি আমার ভোলার বস্তু? তোরা যে আমার হৃদয় নিকুঞ্জের পোষা দোহেলা। তোদের প্রভাতী টানেই না আমি প্রাণ ঢালিয়া দিয়াছি। কেবল দেখিতেছি কার কুজনে প্রাণে কত তরঙ্গ বহিয়া যায়। প্রতি মুহূর্তেই যে তোদের স্মৃতি জাগ্রত হইয়া আমাকে ভাবের রাজ্যে প্রতিষ্ঠিত করিতেছে। তোরাই এখন এ হৃদয়ের ধ্যান জ্ঞান তপস্যা। বৎস, তোমাদের আধ্যাত্ম জীবনের ভার আমি স্বেচ্ছায় গ্রহণ করিয়াছি। যদি বিন্দুমাত্রও আমার প্রতি বিশ্বাস থাকে, তবে তোমাদের চিন্তা কি? তোমরা আধ্যাত্মিক কোনো কাজকর্ম না করিয়া
হেসে খেলে বেড়াইলেও আমি নিয়ত তোমাদের মঙ্গল কামনা করিব এবং তোমরা আমার সমান গতি লাভ করিবে। ভয় কি বৎস, সময়ে সব পাইবে। তোমরা একত্রে প্রেমের সংসার স্থাপন করো, আমাকে মূলে প্রতিষ্ঠা করিয়া আমার সংসারেই কাজ করো। যেন মনে থাকে প্রত্যেক কার্য ঠাকুরের জন্য অনুষ্ঠিত হইতেছে। ঘর বাড়ি ইত্যাদি সব ঠাকুরের, সংসার ঠাকুরের, তোমরা সেবক মাত্র। তোমাদের প্রত্যেক নিঃশ্বাস যেন ঠাকুরের উদ্দেশ্যে বহির্গত হয়। কোনো চিন্তা নাই, মায়াকে দূর করিয়া তাহার স্থানে প্রেমের প্রতিষ্ঠা করো। ঠাকুরের সংসারে মায়ার প্রবেশাধিকার নিষেধ। তোমরা আমার শিষ্য, অপত্যতুল্য, সুতরাং তোমাদের শত শত অপরাধ হইতে পারে, কিন্তু আমি কি সেজন্য রাগ করিতে পারি? আমি সর্বদা তোমাদের শত অপরাধ ভুলিয়া প্রাণ খুলিয়া আশীর্বাদ করিব। আধ্যাত্ম উন্নতি শ্রীভগবান তথা শ্রীগুরু কৃপা সাপেক্ষ তপ যোগাদি সাধন ভজন উপলক্ষ মাত্র। তবু ইহাদের প্রয়োজনে সেই কৃপা আকর্ষণের হেতু আমি যখন শিষ্যরূপে তোমাদিগকে গ্রহণ করিয়াছি, তোমরা অনুপযুক্ত হইলেও সেই কৃপায় বঞ্চিত হইবে না, কিন্তু তাহা সময় সাপেক্ষ, সময়ে তাহা উপলব্ধি অবশ্যই হইবে। কৃপারও একটা সময় আছে। গুণ থাকিতে জ্ঞান আত্মপ্রকাশ করে না। যে অবস্থাতেই থাক, নাম লইতে অবহেলা করিও না। বাধ্যতা বা নির্ভরতা অভ্যাস করিও, হতাশ হইও না। যখন নিজে আর না পারিবে, তখন সর্বতোভাবে শরণাগতি আসিবে। অভিমান গেলেই দীনতা আসিবে, তখন দিনের সখা অবশ্য দেখা দিবেন। সদ্গুরুর সেবা বৃথা যাবে না। বৎস, আমি যখন তোমাদের নিকট শিষ্যত্বের বরণ লইয়াছি, তখন জগতের যেখানেই থাকি না কেন সর্বদা তোমাদের মঙ্গল চিন্তা করিব, স্নেহাশীর্বাদ প্রদান করিব। আর শুধু শিষ্য নহ, আমি তোমাদের পুত্রকন্যার ন্যায় স্নেহের চক্ষে দেখিয়া থাকি, এ কথাও ভুলিও না। বৎস, একবার শিষ্য বলিয়া গ্রহণ করিলে আর কি তাহাকে ত্যাগ করা যায়? তোরা তো আমার কেবল এ জন্মের শিষ্য নহিস, জন্ম জন্মান্তর হইতে সম্বন্ধ স্থাপিত হইয়া আসিতেছে। তোরা যে মুক্তি তুচ্ছ করিয়া কেবল আমার সেবা ও সহায়তা করিবার জন্য আমার সঙ্গে সঙ্গে জন্ম জন্ম ঘুরিয়া বেড়াইতেছিস, সময়ে সবই জানিতে পারিবে। মায়ের কৃপায় জ্ঞান হইলে সুখ দুঃখ রোগ শোক বিপদ সম্পদ সকল অবস্থাতেই শান্তি পাওয়া যায়। অজ্ঞান অভিমানী অশান্তি উদ্বেগ আনে, আর শত দুঃখ মাথায় পাতিয়া লইয়া ত্যাগী আনন্দময়। গৃহী হইয়াও মায়ের কৃপায় তোমরা ত্যাগীর আনন্দ পাইবে। বৎস, যে তোমার ভালোবাসা আকাঙ্ক্ষা করো, আর কয়দিন এ খেলা শেষ হইলেই নিত্যধামে গিয়া নিত্য পরিজনে মিলিত হইবে, সেদিনের প্রতীক্ষা করো। আর মা মা রবে, দেহ গেহ ধন জন প্রভৃতি সংসারের মোহ তাড়াও। মানব জীবনটা স্তর বিশেষ। মাটির ভেতরে স্তরগুলি যেরূপে সজ্জিত থাকে, জীবের জীবনও তদ্রূপ। সুতরাং যখন যে স্তরের বিকাশ হইবে, তদনুযায়ী ক্রিয়াও নিশ্চয় হইবে। তোমরা তাহাতে চঞ্চল হইবে কেন? মায়িক সুখ দুঃখ দুটাকেই অগ্রাহ্য করিয়া নিত্য আনন্দের প্রশ্রবণের দিকে ধাবিত হও। বৎস, নির্ভয়ে নিশ্চিন্তে মায়ের নাম গাহিয়া যাও, সময়ে সব ঠিক হইবে। সংসারের ঘাত প্রতিঘাতে বিচলিত হইও না। নির্ভর খুঁটা ধরিয়া বসিয়া মা মা বলো, মা ছুটিয়া আসিয়া কোলে তুলিয়া লইবেন। আমি তোমাদের গুরু, তোমরা আমার গুরুত্বে বরণ করিয়াছ। সুতরাং আধ্যাত্মিক জগতে উন্নীত হইতে তোমাদের কি প্রয়োজন আমি জানাইয়া দিব, সে দায়িত্ব আমারই। লোকের দেখা দেখি একটা কিছু করিব বলিয়া নাচিয়া উঠিয়া বুদ্ধিমানের কর্তব্য নহে। মায়ের কৃপাই তার চরণ প্রাপ্তির মূল। আনুষ্ঠানিক কর্মাদি উপলক্ষ মাত্র। বৎস, মূল ছাড়িয়া স্থূলে দৃষ্টি রাখিও না। যে কাজ দিয়াছি উহাই যথেষ্ট। প্রাণ ভরিয়া নাম লও, আর কিছু করিতে হইবে না। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।
দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলকে অজস্র ধন্যবাদ চ্যানেলটা দেখবার জন্য।